হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে, একজন উম্মতে বিশাল এক জনসমষ্টিকে শাফাআত করে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। ফিআমুন মানে বিশাল জনসমষ্টি, বিশাল এক দল লোক একজনই সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, এমন আদরের উম্মত আমার নবীর উম্মতের বাগানের মাঝে আছে। আর আমাদের ভয় দেখায় আল্লাহর ওলিরা ফির আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। বাবা তুমি জান্নাতে যাইবা কিনা তোমার গ্যারান্টি নাই, আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, এই জন্যই তারা আল্লাহর ওলি হইছে। আমরা আব্দুল্লাহ, তারাও আব্দুল্লাহ, তবে বেশ কম হলো আমরা শুধু আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তারা আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্ধু। তাদের উপাধি একটা স্পেশাল, তারা আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। তুমি তো বন্ধু হতে পারোনি, বান্দাই রয়ে গেলা। তারা বান্দাও হয়েছে, বন্ধুও হয়েছে। অতএব তাদের ব্যাপারে কথা বলতে সাবধান হয়ে বলতে হবে। মনে রাখবেন আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে কোরআনে যখন বলেন তখন প্রথম শব্দটা উচ্চারণ করছে সাবধান। আল্লাহ হরফে তানবিয়া, সতর্কতামূলক অভয়, সাবধান, শুরুতেই সাবধান, কথা বলার শুরুতেই সাবধান। তার মানে খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। ইন্না আবার তাকিদ দিতেছে হরফে মুসাব্বাবিল ফেল দিয়ে। আলা বলছেন সাবধান বলে আবার গুরুত্ব দিতেছে ইন্না, নিশ্চয়, মানে গুরুত্ব বেশি দিয়ে বলতেছে আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলি যারা তাদের ভয় নাই, চিন্তা নাই। আর তুমি সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, তুমি কি ওলিয়া আউলিয়া জান্নাতে যাবে না গ্যারান্টি নাই, তোমার গ্যারান্টি নাই, আল্লাহর ওলিদের গ্যারান্টি আছে, ঠিক কিনা বলুন? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব জজবা লাগছে। এটা হলো প্রেমের স্লোগান। ভাই আমার, ওলি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তবে হ্যাঁ, আমরা কোনো ভণ্ড যারা নামাজ নাই, শরীয়তের ধার ধারে না, ভণ্ড যারা, তাদের পক্ষেও কথা বলছি না, সত্যিকারে আল্লাহর ওলি সম্পর্কে বলছি। হুজুর গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত শায়েখ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, সুলতানুল বাংলা হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, এই ধরনের আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। যারা ওলি আল্লাহর অনুসারী তারা অবশ্যই সঠিক পথে আছে। আর একটা ধোঁকা দিবে আপনাদেরকে, ভালোভাবে মনে রাখবেন। সেই ধোঁকাটা হলো কোরআনুল কারীমে বিভিন্ন শব্দে, বিভিন্ন আলফাজে এই কথাটা এসছে যে হাসরের ময়দানে লাইসা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, বিভিন্ন আলফাজে শব্দগুলি এসছে। তাদের জন্য কোনো ওলি থাকবে না, কোনো শাফাআতকারী থাকবে না, ওয়ালা শাফিউ, এই শব্দটা আসছে, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। লাইসা লাহা এইভাবে আসছে, লাইসা লাহুম, এই ধরনের শব্দ এসছে যে তাদের জন্য কোনো ওলি থাকবে না, সুপারিশকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। এই আয়াতগুলি আপনাদের শুনিয়ে বলবে, দেখেন হাসরের ময়দানে কোনো শাফাআতকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, অথচ এখানে ধোঁকা রয়েছে। কিরকম ধোঁকা? মনে রাখবেন আল্লাহ বলেছে তাদের জন্য কোনো শাফাআতকারী নাই। প্রশ্ন হলো এই তারা কারা? এই তারা কারা যাদের জন্য শাফাআতকারী নাই, সাহায্যকারী নাই, ওলি নাই? তারা কারা? এই কারা, এই তারা কারা? এটার উত্তর তাফসীরের মধ্যে এসেছে, লাইসা লাহুম মানে কাফির এবং মুশরিক যারা, বেঈমান যারা, তাদের কোনো ওলি নাই, বেঈমানের কোনো সাহায্যকারী থাকবে না, বেঈমানের কোনো শাফাআতকারী থাকবে না। ঈমানদারের ওলি আছে, ঈমানদারের সাহায্যকারী আছে, ঈমানদারের শাফাআতকারী আছে। কি বলেন আপনারা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখির। তোমাদের ওলি হইল আল্লাহ। কোরআনের আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হইল আল্লাহ।
এরপরে আল্লাহর রসুল হলো তোমাদের ওলি। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন বান্দা তারাও তোমাদের ওলি। এই তোমরা মানে আমরা, এই তোমরা মানে ঈমানদাররা। তার মানে ঈমানদারের ওলি আছে, বেঈমানের ওলি নাই। বেঈমানের আয়াত আইনা লাগাইছে ঈমানদারের সম্পর্কে। যে আয়াতটা বেঈমান সম্পর্কে বলা হয়েছে সেই আয়াত লাগাইছে ঈমানদার সম্পর্কে। এই ধোঁকাগুলি আপনাদেরকে দেয়, খুব সাবধান। রংপুর একটা বাহাস হওয়ার কথা ছিল বেশ অনেক বছর আগে। সেই বাহাসটা ছিল এরকম, সূরা আরাফের 3 নম্বর আয়াত আছে। আপনারা দেখেন না, যুবক ভাইরা মোবাইলটা খুলেন, আমি একটু ফিজিক্যালি আপনাদের বিষয়টা দেখাতে হয়। সূরা আরাফ 3 নম্বর আয়াত খুলেন, একবারে শুরুতে 5 নম্বর সূরা না 7 নম্বর সূরা। খুলেন না রে ভাই, কি হলো? সারাদিন মোবাইল টিপতে পারেন, খুলেন, নগদ দেখাই। সূরা আরাফের 3 নম্বর আয়াত। এটা রংপুরে একজন আলেম মানুষকে শোনাইছে, শোনাই বলছে কোনো ওলি লাগবে না, কোনো পীর আউলিয়া লাগবে না, কোরআন মানলেই হবে, কোনো ওলি লাগবে না। এবং আপনারাও আয়াতটা শুনলে তাৎক্ষণিক একটু চিন্তিত হয়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন। আমি পরে শোনাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। খেয়াল করে শুনবেন কথাগুলো। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার অনুসরণ করো। মানে আল্লাহর কোরআনের অনুসরণ করতে আল্লাহ বললেন, কোরআনের অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলা বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। আল্লাহ বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না, আল্লাহ নিষেধ করতেছেন। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আল্লাহ স্মরণ করে থাকো। এই আয়াত শুনে আপনারও মনে হচ্ছে আল্লাহ তাআলা বলছে কোনো আউলিয়া মানা যাবে না, এরকম মনে হইতেছেন একটু একটু? কি যুবক ভাইরা কথা বলেন না? একটু একটু মনে হইতেছে না যে আল্লাহ যে বললো ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করবে না, আল্লাহ নিষেধ করতেছে। এই আয়াতে কারিমা রংপুরের সে আলেম ভাই মানুষদেরকে শোনাই বলছে কোনো আউলিয়া লাগবে না, কোরআন মানলে হবে। দেখেন কোরআনের আয়াত, মানুষের কোরআনের আয়াত ধরাই দিছে, মানুষকে ঠিকই তো কোরআনে আছে। কিন্তু আমার যারা পীর ভাই ছিলেন, সুন্নি যারা ছিলেন, তারা বললেন জিহাদি ভাই আপনি আসেন তো, বিষয়টা একটু মীমাংসা দিয়ে যান। আমরা গেছিলাম কিতাবপত্র নিয়ে, কিন্তু ওনারা দয়া করে আসেননি। অনেক ক্ষেত্রে এরকম হয়, খুব হামতাম করে, বাস করবে, হেই করবে, কিন্তু যখন স্পটে ওখানে আমরা যাই ওনারা আসেন না, কোনো এক অজানা কারণে আসেন না। যাই হোক, আমরা সেখানে উপস্থিত হয়ে কোরআন শরীফের আয়াত, এই আয়াতে কারিমা সবাইকে শোনাইছি। শোনায় বললাম দেখুন, এখানে যে আউলিয়ার কথা এসছে এটা হলো আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করতে হবে, এই কথা আছে। মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে ওই আউলিয়া মানতে হয়। আবার খেয়াল করেন কোরআনুল কারীমের সূরা ইউনুসের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইউনুস 62 নম্বর আয়াতে সেখানে আউলিয়ার কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় সাবধান, নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের কোনো ভয় নেই, যেটা আপনারা একটু আগেও শুনলেন। তো এখানেও আউলিয়ার কথা আছে, এবং সূরা আরাফের 3 নম্বর আয়াতেও আউলিয়ার কথা আছে। দুই আউলিয়ার বেশ কম কি শুনেন। সূরা আরাফের আউলিয়াটা হলো আল্লাহ বাদ দিয়ে তাকে মানতে হয়, সেখানে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন আউলিয়া সে। তারা এমন আউলিয়া যে আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু সূরা ইউনুসের আউলিয়ার সাথে আল্লাহ তাআলা ইজাফত করেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমি আল্লাহর আউলিয়া যারা, তার মানে সূরা ইউনুসের মধ্যে যে আউলিয়ার কথা আল্লাহ বলেছে এটা আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? যুবক ভাইরা বলেন কার আউলিয়া? কেমনে বুঝলেন? আয়াতের মধ্যে পরিচয় দেওয়া আছে তারা কারা। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। কিন্তু সূরা আরাফের 3 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে এটা আল্লাহ বাদ দিয়া মানতে হবে, মিন দুনিহি আউলিয়া, ওই আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই।
তাকে মানতে হইলে আল্লাহকে বাদ দিতে হয়। তাহলে বুঝলাম আউলিয়া দুই রকম। ওই আউলিয়াটা কারা যাদেরকে মানা নিষেধ? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের মুশরিক রয়েছে গো, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান, তাগুত মানে কি? শয়তান। তাহলে আউলিয়া দুই রকম, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি মুসলমান সত্য করে ঈমানি জজবায় বলবেন, আমরা কি শয়তানের আউলিয়া মানি না আল্লাহর আউলিয়া মানি? জবান খুলে বলেন, কার আউলিয়া মানি? যখন রংপুরে আমি ওই আয়াত বের করে এই বিষয়টা বুঝাই দিলাম, পরে যারা ওই পক্ষে ছিল তারাই এই হুজুরে 2 নম্বর, মানে যে হুজুরে বেজাল লাগাইছে এই হুজুরে 2 নম্বর, তার চাকরি পর্যন্ত চলে গেছে। মসজিদে থেকে থেকে গন্ডগোল লাগায়, মুসল্লিদের মধ্যে ফেসাল লাগায়। এগুলি করবেন না, খবরদার। আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহর ওলিরা অক্লান্ত পরিশ্রম করে এই দেশে ইসলাম প্রচার করেছে, তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। এবং হাসরের ময়দান আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, তারা জান্নাতে যাবে, তারা ওই মানুষদেরকে জান্নাতে নিবে যারা তাদেরকে ভালোবাসত। আপনারা যারা হাজী সাহেব আছেন, এখানে হজ করছেন, মুসনাদু বাজ্জারের মধ্যে একটা হাদিস শরীফ পেয়েছি, আল্লাহর হাবিব বলেন হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, তুমি তো হজ করলা, তোমার হজ আমি কবুল করলাম, তুমি জান্নাতে যাইবা, তুমি একা একা যাইও না, তোমার সাথে যারা হজ করেছে, তোমার সাথে যারা নামাজ পড়েছে, তোমার সাথে যারা রোজা রেখেছে, অথবা যারা তোমাকে মহব্বত করত, এরকম 40 জন নিয়ে তোমার সাথে জান্নাতে যাও। হাজী সাহেবদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আপনাদেরকে সম্মানিত করা হবে হাসরের ময়দানে, হাফেজ সাহেবদেরকে সম্মানিত করা হবে। আলেমদের কথা কি জানেন? আলেমদেরকে মুসনাদু বাজ্জারের মধ্যে এই হাদিসটা আছে, এটা সহিহ হাদিস। আলেমদেরকে আল্লাহ তাআলা বলবে, প্রথম আওয়াম যারা, আবেদ যারা, সাধারণ মুসলমান, তাদেরকে বলবে উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। পাবলিক যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, ফেরেশতারা নিয়ে এনে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আলেমদের বলবে তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা জান্নাতে প্রবেশ করিও না। আলেমদেরকে দাঁড়া করাবেন। আপনারা হয়তো ভাবতেছেন আলেমদের বিচারটা মনে করা বিচার হইব নাকি? না না, ওই আলেমদের কথা বলছি না। আলেম 2 প্রকার, একটা হলো হক্কানি আলেম আর একটা হলো দুনিয়াদার আলেম। হক্কানি আলেমদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা জান্নাতে এখন যেও না, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। আল্লাহ কেন গো, আমরা কেন দাঁড়াবো? আপনি মেহেরবানি করে বলুন। আল্লাহ তাআলা বলবে তোমরা যেও না, আমার অনেক গুনাহগার বান্দা গুনার মামলায় আটকায় গেছে। তোমরা যাদেরকে চিনো, যারা তোমাকে মহব্বত করতো, তোমাদের ভালোবাসতো, ও আমার আলেম বান্দারা, তোমরা তাদেরকে সাথে নিয়ে আমার কাছে সুপারিশ কইরা তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। তখন এই আলেমরা গোটা হাসর ময়দানে বিচরণ করবে। হাসর ময়দানে তাদের বিচরণ করার জন্য নূরের পাখা দেওয়া হবে। খুঁজে খুঁজে বের করবে কারা তাকে ভালোবাসতো, কে তাকে মহব্বত করত, কে তাকে সাহায্য করেছে দিন প্রচারে, ইমান প্রচারে, সুন্নিয়ত প্রচারে। এই লোকগুলিকে খুঁজে খুঁজে বের করে তারপর আল্লাহর দরবারে পেশ করবে, আল্লাহ সে আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসি। আলেমরা সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করবে, তাদেরকে সম্মানিত করে সেই গুনাহগারদেরকে আল্লাহর আলেমদের সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। সেই নবীজির সম্মানে আলেমরা সম্মানিত হবে। আপনারা এত ভয় পাবেন না, সাহস নিয়ে ইসলামের পথে এগিয়ে যান। আগে নামাজ পড়ছেন না, এখন নামাজ পড়েন। আগে ভুল করছেন, এখন থেকে সংশোধন হয়ে যান। আগে অনেক অপরাধের সাথে জড়িত ছিলেন, এখন থেকে সাহস করে নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো, আশা নিয়ে সামনে আগান। আমার আল্লাহ দয়া করার জন্য প্রতিদিন রাতে নিশির শেষ ভাগে আপনাকে ডাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ ডাকে আমাদেরকে, ফজরের আগ পর্যন্ত ডাকে, কে আছো রিজিকের তালাশি, আমার কাছে বলো, আমি রিজিক দিব। কে আছো রোগ বেমারি, অসুস্থ, অসহায়, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের সেবা দিব, সাহায্য করব। আল্লাহর কাছে বলো। এইভাবে আল্লাহ তাআলা ডাকে।
আম্বিয়া সকল জুটে আউলিয়া সকলে লুটে, আম্বিয়া সকল জুটে আউলিয়া সকলে লুটে, ভান্ডার ধারো খোলা পে, ভান্ডার ধারো খোলা পে, লোটে ধন মন ভরে, ভান্ডার ধারো খোলা পে, লোটে ধন মন ভরে। নিশির শেষ ভাগে নবী রাসূলরা ঘুমাইতেন না, নিশির শেষ ভাগে আল্লাহর ওলিরা ঘুমায় না। আপনারা ঘুমায় থাকেন, আল্লাহর ওলিরা জাগ্রত হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর সাথে সেজদা দিয়া কথা বলে। আমার আল্লাহর সাথে কথা বলতে কোনো টেলিফোন লাগে না, ইন্টারনেট লাগে না, কোনো এমবি কিনা লাগে না। আমার আল্লাহর সাথে কথা বলতে কোনো মোবাইল টেলিফোন লাগে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সেজদায় যান, মোনাজাতে কথা বলেন, আপনার কি দরকার? যিনি সব দিতে পারে, যিনি আমার আল্লাহ, ঠিক কিনা ভাই? তার কাছে আপনি সাহায্য চান, সকল পেরেশানি দূর করে দিবেন। কিছু পেরেশানি দিবেন ইচ্ছা করে, যেন আপনি আল্লাহকে ভুলে না যান। আমাকে আজকে একজন বলতেছে, হুজুর আমরা কি আল্লাহর কাছে মাপ পামু? আমরা যে গুনাহগার। আমি তখন বললাম, আপনি যে টেনশনটা করতেছেন, এই টেনশনটা আল্লাহ পছন্দ করে। আপনি মাপ পাইবেন কিনা এই চিন্তা করতেছেন না, এই টেনশন, এই টেনশনটা আমার আল্লাহর কাছে পছন্দ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যে আল্লাহকে নিয়ে ভাবতেছেন, আল্লাহর আযাব নিয়ে ভয় পাচ্ছেন, আল্লাহকে ভয় পাইতেছেন, এই চিন্তাটাই আমার আল্লাহ পছন্দ করে। আপনি টেনশন করেন, এটা আল্লাহ চায়। কিছু ঝামেলা আপনাকে দিবে, একেবারে 100% শান্তিটা আপনার রাখবে না, নাহলে আপনি ভুলে যাবেন আল্লাহকে। দুনিয়ার সুখ শান্তি পেয়ে একেবারেই ভুলে যাবেন, কিছু ঝামেলা দিয়ে রাখবেন, দিলেও লাভ আছে। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেন, আমার উম্মতের যদি জ্বর হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জ্বর হয়, এই জ্বরের কারণে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করবে। আপনাকে আর কিভাবে আল্লাহ দয়া করবে বলেন? আপনার জ্বর হয়েছে, এই কারণে আপনি আল্লাহরে ডাকতেছেন ভয়ে, আর ওই জ্বরের কারণে আপনার গুনাহ খাতা মাফ হইতেছে। এটা আমার আল্লাহর দয়া। এজন্য একবারে 100% ভালো থাকার নিয়ত দরকার নাই। শুধু বলেন, আল্লাহ আপনি আমাকে শান্তিতে রাখেন, আপনার দয়ার নজরে রাখেন, আপনার ক্ষমার নজরে রাখেন। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের কাতারে নিয়েন না যাদের উপর আপনি সন্তুষ্ট না। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের কাতারে রাখেন যাদের উপর আপনি সন্তুষ্ট রয়েছেন। অতএব আল্লাহ আপনি তো আমার উপরে সন্তুষ্ট হবেন এমন কাজ আমি করিনি, ওই মানুষদের কাতারে আমাদেরকে রাখেন যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন। এইভাবে দোয়া করেন, দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাদের মাফ করবেন। অবশ্যই আল্লাহর দয়ার চাদরে আপনাদেরকে ঢেকে রাখবেন। সূরা ফাতিহার মধ্যে এটা আপনি বলেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা চলেছে। নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চলবো। আমরা গুনাহগার, কিন্তু চলবো বাবা শাহজালালের পথে। আমরা গুনাহগার, চলবো গৌসুল আজম মাইজ ভান্ডারীর পথে। আমরা গুনাহগার, চলবো খাজা গরিবে নওয়াজের পথে। আর আমরা অযোগ্য, কিন্তু চলবো বড় পীর আব্দুল কাদের জিলানীর পথে, ঠিক কিনা ভাই? লাইন যেন সঠিকটা হয়। অনেকগুলো ধানের সাথে কিছু সিটা ধানও বিক্রি হয়। আমরা না হয় অল্প কয়টা মানুষ সিটা ধান, কিন্তু ধানের সাথে মিশে থাকতে হবে, আলাদা হইলে বিপদ। ধানের সাথে যদি আপনি সিটা ধান অল্প কয়টা মিশে থাকেন, তাহলে ধানের ওজনে বিক্রি হয়ে যাবেন, ধানের ওজনে বিক্রি হয়ে যাবেন। এই জন্যে যারা সঠিক, যারা আল্লাহর মায়ার বান্দা, নিয়ামতপ্রাপ্ত বান্দা, তাদের দলে থাকতে হবে। সেই দলের নাম নিশ্চয়ই ওয়াহাবি, নাকি? মাশাআল্লাহ, বলি মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গজল আমি মাঝে মধ্যে গাই, আপনারা বেজার হইেন না। কাউকে হিট করার জন্য নয়, বরং সুন্নিদেরকে উৎসাহিত করার জন্য আমি এটা বলি। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সতর্ক হতে হবে আপনাদেরকে, সচেতন হতে হবে। আপনার ঈমানের ব্যাপারে আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আমি গুনাহগার হইলেও আমার দলটা যেন নবীর দল হয়, হাসরের ময়দানে যেন শাফাত পাওয়ার মতো কিছু একটা উসিলা আমার থাকে। চলবেন এমন মানুষের সাথে যে মানুষ আমলদার, নবী প্রেমিক।
আপনি দুর্বল হইলে হাসরের ময়দানে ওই মানুষটাই আপনারা তরাই নিব। এমনও ঘটনা আছে, আপনারা শুনলে কেমন মনে করবেন জানি না, আলেমদেরকে যারা অজুর পানি আগায় দেয়, এই অজুর পানি আগায় দেওয়াটা কাজে লাগবে। কথা বুঝতে পারছেন? আলেমরা জান্নাতে যাবে আর আপনি দাঁড়ায় বলবেন, হুজুর আমি একদিন আপনার শীতকালে গরম পানি অজুর পানিটা আগায় দিয়েছিলাম। আল্লাহ তাআলা তাকে মনে করে দিবে, ওই মহাব্বত করেনেওয়ালা হিসেবে তাকেও আলেমরা সুপারিশ করবে। এইভাবে আল্লাহ মানুষ যখন মাফ করবেন তখন আল্লাহ এইভাবেই মাফ করবেন। আমরা আল্লাহর দয়া চাই, আপনারা চান কিনা বলেন? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। ও আল্লাহ আল্লাহ, খাতেমা ঈমান মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। সেই নামাজে তাড়াহুড়া করবেন না। যে সময় বাঁচানোর জন্য আপনি নামাজে তাড়াহুড়া করছেন, সেই সময়ের স্রষ্টা হলেন আমার আল্লাহ। আপনি ট্রাই করে দেখবেন, যেদিন আপনি দুনিয়ার জন্য তাড়াহুড়া করছেন সেদিন আপনার পেরেশানি যেন শেষ হয় না, কাজই যেন শেষ হইতেছে না। কিন্তু আপনি সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা খুব শান্তির সাথে আপনি বলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এগুলি খুব রিল্যাক্সে বলেন, আনন্দের সাথে বলেন, সূরা ফাতিহা ইখলাস এগুলি শান্তির সাথে বলেন। সেদিন দেখবেন আপনার সময়ের বরকত হয়ে গেছে, আপনার পেরেশানি কমে গেছে, অনেক কঠিন একটা কাজ সহজ হয়ে গেছে। আল্লাহ সাহায্য করবে, তাড়াহুড়া করবেন না। অনেক ভাইরা সেজদা দেয়, সেজদা থেকে প্রথম সেজদা থেকে মাথা সামান্য একটু তুলেই আবার দ্বিতীয় সেজদা দিয়ে দেয়। এরকম করবেন না, নামাজের ওয়াজিব তরক হয়। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এগুলি করবেন না। সেজদা প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব, এরপরে দ্বিতীয় সেজদা দিবেন। প্রথম সেজদার পরে সোজা হয়ে বসা কি ওয়াজিব। আপনি যদি ইচ্ছাকৃতভাবে এটা করেন যে তাড়াহুড়া করে সামান্য তুলে আরেকটা সেজদা দিয়ে দিয়েছেন, তাহলে আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে নামাজ হবে না। আর অনিচ্ছাকৃত করলে তখন আপনি সেজদায় সাহু দিলে নামাজ হবে। কিন্তু এই তাড়াহুড়াগুলি কার জন্য করেন? সন্তানের জন্য, স্ত্রী পরিবার পরিজনের জন্য। কত টাকা পয়সা রুজি রোজগার করছেন, কিন্তু জানেননি এই টাকা পয়সা রুজি রোজগারের একটা কালে বুঝবেন এই সন্তান আওলাদরা আসলে আপনার চাইতে আপনার সম্পদকে বেশি ভালোবাসে। একটা সময় গিয়ে বুঝবেন আপনি। এখন হয়তো ভাববেন না এটা ঠিক হইতে পারে না, আমার সন্তানরা আমাকে বেশি ভালোবাসে, কিন্তু একটা সময় দেখবেন আপনার সম্পদ এমন অবস্থায় যদি যায়, তখন আপনার আওলাদরা আপনার চেয়ে আপনার সম্পদের গুরুত্ব বেশি দিবে। এজন্য সম্পদের পিছনে দৌড়ানো চেয়ে আল্লাহর দিকে দৌড়ান। সম্পদ লাগবে, চলার জন্য যেটা দরকার এটা লাগবে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। ফিতনার যুগে আরেকটা মাসআলা আপনাদের বলে রাখি, দাদু এগুলি বলবে না, অন্য না আলেমরা সাধারণত বলে না। সেজদা অবস্থায় দুইটা পা এইভাবে জমিনে লাগিয়ে রাখবেন, খাড়া করে, কায়েত করে নয়, চিৎ করে নয়, এইভাবে নয়, সোজা কমপক্ষে 2টা আঙ্গুল জমিনে লাগিয়ে রাখতে হবে সেজদার সময়। ফতোয়ে শামী, ফতোয়ে আলমগীরের মধ্যে উল্লেখ, যদি সেজদা অবস্থায় আপনার 2 পায়ের কোনো একটা পা জমিন থেকে উপরে উঠে যায়, তখন আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। আর যদি সেজদা অবস্থায় 2টা পা একসাথে জমিন থেকে উঠে যায়, তাহলে আপনার সেজদা হবে না, নামাজই হবে না। অতএব এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন। সেজদার সময় 2টা পা কমপক্ষে 2টা আঙ্গুল জমিনে এইভাবে খাড়া করে লাগিয়ে রাখতে হবে। মাসালাটা কি বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন বুঝতে পারছেন? আমরা সেজদার সময় পা অনেকে এইভাবে থুয়ে রাখি, চিৎ করে থুয়ে রাখি, কাইত করে রাখি, এগুলি করবেন না।
নামাজের মধ্যে একটা ধীরস্থিরতা আছে, নম্রতা আছে, বিনয় আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এমনভাবে দাঁড়াবেন না যে আপনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, এটা বোঝাই যায় না। কিছু ভাইরা নামাজের সময় এইভাবে দাঁড়ায়, এইভাবে বুকের উপরে হাত বাঁধে। এরকম করবেন না দাদু। বুকের উপরে হাত বাঁধার এই স্টাইলের চেয়ে নাভির নিচে হাত বাঁধার স্টাইল, দুইটা আপনি দেখেন কোনটার মধ্যে আদব বিনয় বেশি। আপনার দৃষ্টিতে আপনি বিচার করে দেখুন। আল্লাহ তাআলার আদেশ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। একটা ছেলে যদি এইভাবে দাঁড়ায়, দুইটা পা এইভাবে ছড়ায়া আর বুকের উপরে এইভাবে হাত রেখে দাঁড়ায়, তার দিকেও তাকান। আর পাশে আরেকটা ছেলে স্বাভাবিকভাবে পা দুইটা এইভাবে কিবলার দিকে রেখেছে আর নাভির নিচে এভাবে ধরেছে। দুইটা লোকই তো দাঁড়িয়েছে, একজন পা দুইটা বেশি ছড়াইয়া বুকের উপরে হাত দিয়েছে, আরেকজন পা দুইটা স্বাভাবিকভাবে এইভাবে রেখে নাভির নিচে হাত ধরেছে। দুইজনের দণ্ডায়মান অবস্থার দিকে আপনি লক্ষ্য করে দেখবেন, যিনি নাভির নিচে হাত বেঁধেছেন, পা গুলি স্বাভাবিক রেখেছেন, তার মধ্যে আদব বিনয় বেশি দেখা যায়। ঠিক কিনা ভাই? অতএব নামাজের ক্ষেত্রে কোন শায়েখ এসে কি বললো সেইগুলি না খেয়াল করে সলফে সালিহিন যেভাবে বলেছে ওইভাবে নামাজ পড়েন। শাফি এবং হাম্বলি মাযহাবে তারা নাভির উপরে হাত বাঁধে, আর হানাফি মাযহাবে তারা নাভির নিচে হাত বাঁধে। আমাদের সহি দলিল রয়েছে, কিন্তু এই সহি দলিলগুলি অনেকে জানে না, মনে করে আমাদের নামাজটা মানে জয়ীফ হাদিস। অরিজিনালি আমাদেরটাই হলো সহি হাদিস। না জানার কারণে অনেকে ভুল তথ্য ছড়ায়। নামাজের ব্যাপারে এগুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। মসজিদের ছাদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, এটা আছে একটা তারিখের কিতাবে। এবং একজন ব্যক্তির ঘরে, বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘরের ছাদেও দ্বারা আজান দিতেন, এটা আবু দাউদ শরীফে আছে। ফতোয়া আলমগীরের মধ্যে আছে আজান দেওয়ার সুন্নত তরিকা হলো একটা উঁচু জায়গায় আজান দেওয়া, যার ধরুন আগে মিনার ছিল, মসজিদের সম্মুখেই একটা উঁচু জায়গা ছিল আজান দেওয়ার জন্য। যখন মাইক ছিল না তখন এটা ছিল। এখন বর্তমানে যে ভিতরে আজান দেওয়া হয়, মসজিদের ভিতর থেকে মাইকে আজান দেওয়া হয়, এটার বিধান কি? শুনুন, কেউ যদি বাহির থেকে আজান দেন তার জন্য অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে, বেটার হবে, জায়েজ হবে, বরং এটা চলমান সুন্নত, সুন্নতে মুতাওয়ারেসা হিসেবে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু কেউ যদি মসজিদের ভিতর থেকে আজান দেন মাইকে, সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন এটাকে আবার বেদাত বা সে জাহান্নামী এগুলি বলবেন না। ফতোয়ার কিতাবে দুইটাই মাসালা আছে, একটা হলো 5 ওয়াক্ত নামাজের আজানের মাসালা, আর একটা হলো জুমার নামাজের আজানের মাসালা বা সানি আজানের মাসালা, এবং দুইটা 2 অধ্যায়ের মধ্যে আসছে। সেই হিসাবে আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি মসজিদের ভিতরে আজান দেওয়াটা পছন্দ করেননি। তিনি বলেছেন বাহিরে আজান দেওয়ার জন্য, দরজায় বা মসজিদের বাহিরে। এই ফতোয়াকে আমরা অনার করি, সম্মান করি। কেউ আলা হজরতের মাসালা ফলো করলে ওকে, কিন্তু আপনি এটা মনে রাখতে হবে, কেউ যদি জুমার সানি আজান ইমাম সাহেবের সামনে দেয় মসজিদের ভিতরে, তাহলে জাহিরের রওয়ায়েতের একটা কিতাব আছে, এটার নাম আল মাবসুত লি শাইবানি, যেটার আরেকটা নাম হলো আল আসল। সেই কিতাবের মধ্যে স্পষ্ট মাসালা আছে, ওয়াইজা আযযানা ফিল মসজিদে আজজাহু, যদি মসজিদের ভিতরে আজান দেওয়া হয় সেটাও তার সওয়াবের কাজ হবে, এটা নাজায়েজ হবে না। ফাতহুল কাদিরের মধ্যে ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইয়ামবাগি লিল মুআজ্জিনা আইয়ু আযজিনা আলাল মিজানা আও খারিজাল মসজিদ ওয়ালা ইউআজ্জানু ফিল মসজিদ। এটার ব্যাখ্যা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে, উচিত হলো মসজিদের মিজানার মধ্যে আজান দেওয়া, আজান দেওয়ার স্থানটাকে বলা হয় মিজানা, অথবা আও খারিজাল মসজিদ, মসজিদের বাইরে আজান দেওয়া, ওয়ালা ইউআজ্জানু ফিল মসজিদ। এইভাবে মাসালা এসছে আলমগীরিতে কাজী খানের মধ্যে। তো ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা উল্লেখ করেছেন এইভাবে, ওয়াকালু লা ইউআজ্জানু ফিল মসজিদ। তো এই যে কলু শব্দটা দিয়ে উনি বুঝালেন এটা মুখতালাফ ফিহি মাসআলা, এই মাসালাটা বিল ইত্তেফাক নয়। কারণ হলো বাদায়ু সানায়ের মধ্যে ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ, মিজানা যে স্থানটা এটা মসজিদের এরিয়ার সীমানার ভিতরে একটা জায়গা। এই জন্য ওই মাসালা থেকে বোঝা যায় মসজিদের ভিতরে আজান দেওয়াটা কোনো দোষের কিছু না, গুনার কাজ না। হ্যাঁ, আপনার যদি মাইক না থাকে অথবা আপনি যদি মনে করেন বাহির থেকে উঁচু জায়গা থেকে আমি মাইক আজান দিব, ওকে বেটার, সুযোগ থাকলে ওটা করেন।
কিন্তু কেউ ভিতরে আজান দিলে তারে জাহান্নামে পাঠাই দিবেন, বেদাতি ভণ্ড বা এরকম করবেন না, এটা ইসলাম অ্যালাউ করে না। ইজা সাঈদ আল ইমাম আলাল মিম্বারে আযান আল মুআজ্জিনুনা বাইনা ইয়াদাইল খাতিব, এভাবে মাসালা আসছে। সেই মাসালা ফাতোয়া শামিতে আছে, আলমগিরিতে আছে, বাহরুর রায়কে আছে, অনেক কিতাবে। সেখানে আলা বাবিল মসজিদ বা খারিজ আল মসজিদ ওই মাসালার সাথে নেই। অতএব সুন্নিদের মধ্যে এই সমস্ত মাসালা নিয়ে ঝগড়া করবেন না। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ভিতরে আজান দিয়েছেন এবং জামে আহমদিয়াতে ভিতরে আজান দেয়। আরও বাংলাদেশের ম্যাক্সিমাম কি প্রায় সব সুন্নি মসজিদে ভিতরে আজান দেয়, সানি আজানটা। আবার কিছু সুন্নি মসজিদ আছে তারা বাহিরে আজান দেয়, তারাও সুন্নি আমরাও সুন্নি, আমরা ভাই ভাই। এটা মাসআলাগত বিষয়, এগুলো নিয়ে মারামারি করে নিজেরা দুর্বল হবেন না। হ্যাঁ, অতএব এই সামান্য একটা ইখতিলাফ, এটা প্রয়োজনে আলেমদের উপরে ছেড়ে দিবেন, আমরা আলোচনা করব, কিন্তু আপনারা নিজেরা এগুলো নিয়ে ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হবেন না। ওনারাও সুন্নি আমরাও সুন্নি, দুই পক্ষের কাউকে আপনি ফেলে দিতে পারবেন না। আপনি আলা হযরতকে ফেলে দিতে পারবেন না, ইমাম শেরে বাংলাকেও ফেলে দিতে পারবেন না, দুইজনই আমাদের মাথার তাস। এই বিষয়টা সংক্ষেপে বললাম আর কি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।